হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আজকে রিডিংয়ে স্বাগত। আজকে যে টপিকে রিডিং হবে সেটা হচ্ছে সামনেই শিবরাত্রি আসতে চলেছে। তো শিবজির তরফ থেকে বরদান বরদান কি দিচ্ছে এটা থাকবে না আজকে রিডিংয়ে। মানে শিব পার্বতী বা শিব দুর্গার মতো কবে আপনারা জুটি বাঁধতে চলেছেন, আপনাদের জুটি কেমন হতে চলেছে, কীরকম মানুষের সাথে আপনার বিয়ে হবে, তার ক্যারেক্টারিস্টিক, তার দৈহিক গঠন, তার প্রফেশন, সে ইতিমধ্যে আপনার জীবনে আছে কি না, যদি না থেকে থাকে সে কবে আসবে, কিভাবে দেখা হতে পারে, আফটার ম্যারিড আপনাদের কোয়ালিটি অফ ম্যারেজ লাইফ কেমন হতে পারে, তো সেই ডিটেলস রিডিংটা কিন্তু থাকবে। তো আমি এখানে শিব এবং দুর্গা দুটো কার্ড রেখেছি। এক আপনারা কার্ড অনুযায়ীও পাইল সিলেক্ট করতে পারেন, অথবা আপনারা জন্মের তারিখ দেখেও কিন্তু পাইল সিলেক্ট করতে পারেন। যাদের অড নাম্বারে জন্ম, মানে যাদের বিজোড় সংখ্যায় জন্ম হয়েছে, তারা পাইল 1 চাইলে সিলেক্ট করতে পারেন। আর যারা ইভেন নাম্বার, জড় সংখ্যায় জন্ম, তারা আপনারা পাইল 2 সিলেক্ট করতে পারেন। তো আমি বলে দিচ্ছি পাইল 1-এ যে নাম্বারগুলো আছে সেটা হচ্ছে 1, 3, 5, 7, 9, 11, 13, 15, 17, 18, 21, 23, 25, 27, 29, 31। এবং পাইল 2-তে যে নাম্বারগুলো আছে সেটা হচ্ছে 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, 22, 24, 26, 28 এবং 30। তো যেরকম পছন্দ হচ্ছে সেই অনুযায়ী আপনারা সিলেক্ট করুন। আমি কার্ড দুটো দেখিয়ে দিচ্ছি সামনে থেকে। এটা শিবজি পাইল 1 এবং এটা পাইল 2 দুর্গা মার কার্ড। যেটা আপনাদের পছন্দ হচ্ছে সেই অনুযায়ী আপনারা কার্ড সিলেক্ট করে নিন। আশা করছি আপনারা সিলেক্ট করে নিয়েছেন। চলুন রিডিংটা স্টার্ট করা যাক। আর সবাইকে রিকোয়েস্ট করবো ওপেন মাইন্ডের সাথে দেখতে, যতটুকু রেজোনেট করবে ততটুকু নেবেন, বাকিটা রিলিজ করে দেবেন, কারণ এটা একটা জেনারেল রিডিং। আর চলুন রিডিং স্টার্ট করি। আপনারা যারা শিবজির কার্ড সিলেক্ট করেছেন অথবা যাদের অড নাম্বারে জন্ম পাইল 1 সিলেক্ট করেছেন, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। থাক এগুলো এখানে। তো প্রথমে যেটা চেক করব, এই পার্সনটা আপনাদের জীবনে অলরেডি আছে কি না, বা না থাকলে কবে দেখা হতে পারে, কিভাবে দেখা হতে পারে সেটা দেখব। এস অফ পেন্টিকলস, নাইন অফ সোর্স এবং কিং অফ কাপস। আপনারা কারোর একটা কথা ভেবেই রিডিংয়ে এসছেন। শিব পার্বতীর মতো জুটি হবে কি না, আসলে আপনাদের আগেই একটা জুটি বাঁধা ছিল কিছু মানুষের ক্ষেত্রে। এখানে যে ইন্ডিকেশনটা পাচ্ছি, আপনাদের সাথে, মানে আপনারা কারোর সাথে অনেক দিন ধরে কথাবার্তায় বলতেন, কারোর সাথে অনেক দিন ধরে মিশেছেন, তাকে নিয়ে স্বপ্ন দেখেছেন, এবং আগামী জীবন তার সাথেই কাটাবেন এরকমই ফিলিংস রেখেছিলেন। তো সেটা কোথাও না কোথাও সম্পূর্ণ হয়নি। নিউ বিগিনিংস, নতুন করে আপনি যে যে স্বপ্ন দেখেছেন তাকে নিয়ে, তো সেই স্বপ্নগুলো পূরণ হয়নি এবং আলটিমেট সম্পর্কটা হয়তো ভেঙে গেছে। এবং আপনিও বিবাহিত হতে পারেন। কিং অফ কাপসে এনার্জি, কিং কোয়ালিটি ম্যারিডকে ইন্ডিকেট করে। তো আপনি অলরেডি ম্যারিড হতে পারেন আপনারা যারা আছে, এবং আপনাদের ফ্যামিলি আছে। এখানে হার্ট ব্রেকিং সিচুয়েশান, অথবা ফ্যামিলির কারণে আপনারা এক হতে পারেননি। মাঝখানে ফ্যামিলি, আপনাদের দুজনের সম্পর্ক যে জোড়া লাগবে তার মাঝখানে আপনাদের ফ্যামিলি দাঁড়িয়েছিল, ফ্যামিলি খানিকটা বাধা দিয়েছিল এই সম্পর্ক জোড়া লাগতে। তো সেই ক্ষেত্রে আপনি আপনার পছন্দের মানুষটিকে বিবাহ না করে আপনার ফ্যামিলির পছন্দের মানুষটিকে বিবাহ করে নিয়েছেন। আপনার হার্ট ব্রেক হয়েছে, আপনার খুশি মতো বা মন মতো আপনি জীবনসঙ্গীকে আপনার জীবনে পাননি, এবং যে স্বপ্নগুলো দেখেছিলেন সেই স্বপ্নটা পূরণ না হওয়া একটা ডিপ্রেশন কিন্তু এখান থেকে আমি ফিল করতে পারছি। তো কারোর একটা কথা ভেবে তো আপনি রিডিংয়ে এসছেন, এটা পুরো পরিষ্কার, ঠিক আছে। আপনারা তো রিম্যারেজের দেখছেন, পুনরায় অতীতের মানুষকে ফিরে পেতে চান কিনা, তাকেই আপনি জীবনসঙ্গী হিসাবে চান, এবং তার সাথে ম্যারেজ হবে কিনা, রিম্যারেজের জন্য আপনি এই দেখছেন, এই পাইলে এসছেন, এরকম একটা ইন্ডিকেশন আছে। মানুষটাকে আপনি চেনেন। দেখে নেওয়া যাক আর কিছু আসে কিনা। আচ্ছা,
দেখুন কিছু সম্পর্কে আপনি অলরেডি, হ্যাঁ আমি এখানে সেটাই দেখতে পাচ্ছি যে আপনার রিম্যারেজ করতে চাইছে, পুনরায় কিছু সম্পর্ক থেকে আপনি বেরিয়ে এসছেন, আবার সেখানে ফিরতে চাইছেন, আর যে সম্পর্কে আছেন সেখান থেকে বেরোতে চাইছেন। কিন্তু সব কিছুকে এত সহজে পাওয়া এবং সব কিছুকে এত সহজে ছেড়ে দেওয়া সম্ভব নয়, কারোর ক্ষেত্রেই সম্ভব নয়। তো টু অফ সোর্স, ডিসিশন মেকিং প্রবলেম আছে। একটা জায়গাকে আপনি ছাড়তে পারছেন না, আর একটা জায়গাকে আপনি মানাতে পারছেন না। ডুয়ালিটি কাজ করছে, দ্বৈত স্বভাব যদি বলি, কাকে ছাড়বো কাকে আঁকলে রাখবো সেটা নিয়ে কনফিউশন। যার সাথে এতদিন ছিলেন তাকেও ভুলতে পারছেন না, যার সাথে ইতিমধ্যে আছেন তার সাথেও একটা কানেকশন তৈরি হয়ে গেছে, একটা ইমোশনাল বন্ডিং তৈরি হয়ে গেছে, তো তাকেও ছেড়ে দেওয়া পসিবল হচ্ছে না। এবং দুদিকে আপনার দুটো সাইডে দুটো মানুষ দেখতে পাচ্ছি, এবং তাদের ভাবনা, দুজনের ভাবনাই আপনি ঠিক কন্টিনিউয়াসলি ভেবে যাচ্ছেন, যার জন্য আপনার ডিসিশন মেকিং প্রবলেম হচ্ছে। এখান থেকে এটা তো ক্লিয়ার আছে। চলুন ক্যারেক্টারিস্টিক একটু দেখে নেওয়া যাক কীরকম পার্সোনালিটির। কীরকম কী আসবে আমি বলতে পারবো না, কারণ আপনারা তো এই মানুষটাকে চেনেন, জানেন, যার কথা ভেবে রিম্যারেজ হবে কিনা দেখতে এসছেন। তো কীরকম কী আসে দেখা যাক। সেইটা না, হ্যাঁ ক্যারেক্টারিস্টিক যদি বলি পার্সনের, দেখুন আপনি কারোর একজনের কথা ভেবে ম্যারেজটা যেহেতু দেখতে এসছেন, এখানে তার এনার্জি বেরিয়ে আসছে আপনার থ্রুতে। তো যদি বলি সেই মানুষটা যার কথা ভেবে এসছে, মানুষটা কিন্তু একটু একগুঁয়ে, এইট অফ পেন্টিকলস, মানুষটা পরিশ্রমী, মানুষটা ইফোর্ট দিতে জানে, বা যে কোনো জিনিসের মূল্য, ভ্যালুটা জানে, সেটা সম্পর্কেই হোক, কাজের জায়গায় হোক, পার্সোনাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে হোক, সোসাইটির কাজে হোক, যে কোনো জায়গায় উনি কিন্তু একাই সব কিছুতে পারদর্শী, এবং একতরফা দিয়ে যেতে উনি পারেন, উনি এফোর্ট দিতে পারেন। সেকেন্ড জিনিস, ওনার ক্যারেক্টারিস্টিক যদি বলি, উনি যেমন পরিশ্রমী, উনি দিতে জানেন, উনি ভাগও করতে পারেন। থ্রি অফ পেন্টিকালসের কার্ডটা আমাকে যেটা বলছে, এই মুহূর্তে উনি ভীষণ কাজপ্রেমী মানুষ, কাজ করতে ভালোবাসেন, মানুষকে দিতে ভালোবাসেন, গিভিং নেচারের। এখানে আমি যেটা দেখতে পাচ্ছি এই কার্ডটা থেকে যে ফিলিংসটা আসছে, তো উনি না কাউকে অ্যাডভাইস করছেন, মানুষকে কিছু অ্যাডভাইস, ওনার মধ্যে একটা লয়্যালটি আছে। 8 নাম্বার কার্ড, 3 নাম্বার কার্ড, এই 8 এবং 3, স্যাটার্ন এবং জুপিটারের যদি আমি বলি বা কম্বিনেশন তৈরি হয়। জুপিটার তো নলেজকে বোঝায়, ওনার কাছে প্রচুর নলেজ আছে, উনি একসাথে মিশতে, টিম ওয়ার্ক করতে পছন্দ করেন, আর লৌকিকতা বা সামাজিকতা এগুলো ওনার খুব পছন্দ হতে পারে, কিছু কিছু ক্ষেত্রে নাও পছন্দ হতে পারে, কারণ উনি যখন যেটা মনে করেন যে যদি আপনার মানে ওনার যদি মনে হয় যে সবার সাথে মিলছে না, তখন উনি যেটা ভাবছেন যে এটাতে আমি পারদর্শী, এই কাজটাই আমার করা উচিত, তো উনি সব কিছু থেকে বেরিয়ে লোক কি বললো বা কি ভাবলো তার বাইরে বেরিয়ে এসে উনি একাই সেই কাজটা করতে চান, এরকম কোয়ালিটিও কিন্তু ওনার মধ্যে আছে। আর সেকেন্ড জিনিস আমি বলবো, উনি এই মুহূর্তে হয়তো ওনার কেরিয়ারটাকে স্টেবল করার জন্য কিছু ভাবনা চিন্তা করছেন। প্রফেশনালিজম বা পারফেকশনের প্রতি ওনার একটা ব্যাপার আছে, যে পারফেক্ট হতে হবে, যেটা আমি বলছি ঠিক সেই রকম জায়গাতেই উতরাতে হবে, সেই মন মতো কাজটাই হতে হবে, তার 19-20 হলে চলবে না, এরকম একটা এনার্জি ওনার মধ্যে আছে, ওনার ক্যারেক্টারিস্টিকের মধ্যে। উনি নিজেকে ডেডিকেশন দিয়ে কাজ করতে, পুরোটা ঢেলে 100% দিয়ে কাজ করেন, এবং যতক্ষণ না উনি স্যাটিসফাই হচ্ছেন, যতক্ষণ না উনি মানে উনি কাজ করছেন কিন্তু ওনার মন মতো কাজ হচ্ছে না, উনি যে পজিশনে আছেন
আছেন সেই পজিশনটা ওনার মন মতো নয়, ওনার আরও হায়ার পজিশনে যাওয়ার দরকার। ওনার মনে হয় যে আমি এটাতে স্যাটিসফাই হচ্ছি না, আমার যে পজিশন সেটা যতক্ষণ আমি অ্যাচিভ করছি আমি লাগাতার এফোর্ট দিয়ে যাব। উনি সেই এফোর্টটাও দিতে পারেন এবং উনি ওনার পজিশনের জন্য নিজেকে প্রিপেয়ার করেন। যে যা যা প্রফেশনালিজম না, পারফেক্ট হতে হবে। একজন প্রফেশনিস্ট কীরকম কাজ করে আমাকেও সেই কাজ করতে হবে। তার জন্য যদি আমি একা না পারি, টিমওয়ার্ক করব। টিমওয়ার্ক করলে যদি টিমের সাথে আমার মতবিরোধ হয়ে থাকে, মত না মেলে, আমার যেটা মনে হচ্ছে আমি সেই অনুযায়ী আমি একা রাস্তায় চলতে পারবো। সব রকমভাবেই উনি সিচুয়েশনকে বুঝতে পারে এবং নিজের মতো করে হ্যান্ডেল করতে পারে। এরম একটা এনার্জি কিন্তু আমি এখান থেকে পাচ্ছি। আর উনি অনেককে নিয়ে কাজ করেন, উনি লিড করেন, উনি অন্যকে গাইড করেন, এরকম ইন্ডিকেশন আছে। আর ইতিমধ্যে উনি কিন্তু কেরিয়ারের জায়গাটা স্টেবল হওয়ার জন্য প্রচুর এফোর্ট দিচ্ছেন, নিজের কেরিয়ারকে নিয়ে ব্যস্ত আছেন এবং অন্য মানুষজনকে নিয়ে খুব একটা ভাবার এনার্জিতে বা ইমোশনস দিয়ে কিছু ভাবার এনার্জিতে কিন্তু উনি নেই। কিং অফ কাপস এনার্জিটা আমার মনে হচ্ছে আপনার এনার্জি, যে আপনি ওনাকে খুঁজতে চাইছেন, আপনি ওনাকে ভালোবাসা অফার করতে চাইছেন, আপনি আবার ওনার কাছে ফিরতে চাইছেন। এখানেও কিং অফ কাপস এসছে, এখানেও কিং অফ কাপস এসছে। তো সেই জায়গায় উনি কিন্তু মুখ ফিরিয়ে আসছেন। উনি আপনার ইমোশনসটাকে বুঝছে না, একদমই তাই। উনি আপনার ইমোশনসটাকে বুঝছে না। উনি ওনার কাজ, উনি ওনার দায়িত্ব, এটা হতে পারে যে উনি এই মুহূর্তে কাজের সাথে সাথে প্রচুর দায়িত্ব নিয়ে রেখেছে। ওনার পরিবারেও মানে উনি আর্ন করেন, ওনার পরিবারকে উনি দেখভাল করেন। ওনার পরিবারকে ছেড়ে এই মুহূর্তে অন্য কোনো দিকে ফোকাস করবার ইচ্ছা আগ্রহ কোনোটাই নেই এবং উনি চাইলেও করতে পারছেন না, এরকম একটা এনার্জি ডেফিনেটলি আছে। তো ইমোশনস না দিয়ে উনি বাস্তবিক জগতে থাকতে এই মুহূর্তে প্রেফার করছেন এবং কাজটাকে, নিজের দায়িত্বটাকে কোথাও না কোথাও উনি বেশি প্রায়োরিটি দিচ্ছেন। এবং এখানে কিং অফ ওয়ান্স একটা কনফিডেন্ট বিল্ড হয়েছে ওনার মধ্যে, যে আমি কাজ করলে আমি আমার পাশে, ওনার এরকম ক্যারেক্টারিস্টিকের মধ্যে আমি যেটা এনার্জি পাচ্ছি, ওনার কোথাও না কোথাও মনে হয় আজ আমি কাজ না করলে কাল আমাকে কেউ দেখবে না। আমি আজ কাজ করব, আমি যতটুকু আর্ন করব, এই টাকা বা এই ক্ষমতাটাই আমাকে একদিন আগে গিয়ে আমাকে পাওয়ার পজিশন এনে দেবে। আমি সেই রোজগার করা টাকা একদিন বসে খেতে পারবো। আমি যদি কাজ না করি, আমার ব্যাকবোন হিসেবে কেউ কাজ করবে না, আমার কেউ সাপোর্টার নেই, আমার পাশে পাওয়ার কোনো মানুষ নেই। তো উনি এই মুহূর্তে এই জায়গায় এসে পৌঁছে গেছেন, কিং অফ ওয়ান্স। কিছুটা মাস্কুলাইন এনার্জি থেকে অপারেট করছেন, কিছুটা মানে বসে না থেকে অ্যাকশন নিতে পারেন, ভীষণ কনফিডেন্ট ফিল করেন, ভীষণ এনার্জেটিক ফিল করেন এবং নিজেই নিজেকে সাপোর্ট করছে, নিজেই নিজেকে ব্যাকবোন হিসেবে কাজ করছে এবং পাওয়ার পজিশন, এই যে রাজা, কিং অফ ওয়ান্স না, রাজা একটা সিংহাসনে বসে আছে। তো আজকে আমি খাটলে কালকে আমি সেই সিংহাসনটা পেতে পারবো। তো এই কোয়ালিটি মানে ওনার এই ভাবনাটার জন্য উনি এই কাজের সাথে খুব ব্যস্ত হয়ে আছেন। এই মুহূর্তে ওনার এনার্জি বা ওনার স্বভাব এগুলোই বেরিয়ে আসছে। এবং হ্যাঁ, অবভিয়াসলি দ্য ওয়ার্ল্ড কাট, কিছু পুরনো ওল্ড ভার্সন যেটা ছিল, ওনার পুরনো ওল্ড ভার্সন, সেটাকে এন্ড করে দিয়ে উনি কিন্তু নতুন জীবনে নতুন কিছু চ্যাপ্টার স্টার্ট করেছেন, নতুনভাবে উনি এগোচ্ছেন, নতুন মানসিকতা, এই এনার্জি দেখতে পাচ্ছি। নতুন মানসিকতা নিয়ে উনি ওনার জীবনে এগিয়ে যাচ্ছেন, স্ট্রাগল করছেন। আর এফোর্ট উনি যেটা দিচ্ছেন সেটা নিজের স্টেবিলিটির জন্য, নিজের কেরিয়ারের জন্য, নিজের ফাইন্যান্সিয়াল স্টেবিলিটির সাথে উনি ওনার ফ্যামিলিকেও প্রায়োরিটি দিচ্ছেন। এরকম একটা এনার্জি এখান থেকে আছে। তো ঠিক আছে, চলুন, এগুলো তো ওনার এনার্জি বেরিয়ে এলো, এটা আপনার এনার্জি, ঠিক আছে। আর কি আসে দেখা যাক। ওয়াটার, রিফ্রেশিং, মিস্টিরিয়াস এবং ফ্লুইড। 8th হাউস। জেমিনি। আচ্ছা, এখানে যে এনার্জিটা পাচ্ছি, আপনি যার জন্য রিডিং দেখতে এসছেন সেই পার্সনটার রাশি জেমিনি হতে পারে, অথবা সেই পার্সনটার রাশি ক্যান্সার হতে পারে, পাইসেস হতে পারে এবং স্করপিও হতে পারে। ওয়াটার এলিমেন্টের ইন্ডিকেশন এখানে আছে। বা এখানে 8th হাউসে এসছে, হ্যাঁ, স্করপিও হওয়ার চান্সেসও ভীষণ হাই। 8th হাউস স্করপিওকেই বোঝায়, মানে বৃশ্চিক রাশি। জেমিনি হচ্ছে মিথুন রাশি, ঠিক আছে। তো আমি যেটা দেখতে পাচ্ছি, আপনার পার্সনের যদি কোয়ালিটি আমি এখান থেকে বলি, কার্ডগুলো আমি এখানে রাখছি, তো ভীষণ রিফ্রেশিং, ভীষণ মিস্টিরিয়াস। ওয়াটার মিনস ইমোশনস, ওনার মধ্যে ইমোশনস ভীষণ হাই। যতক্ষণ না ওনার ইমোশনসটা ঢেলে দিয়ে উনি কাজ করতে পারছেন, যতক্ষণ ওনার মন মতো
উনি কিছু অ্যাচিভ না করতে পারছেন ততক্ষণ উনি ইমোশনস দিয়ে একতরফা দিয়ে যেতে পারেন বা একতরফা ভালোবাসতে পারেন। এরকম একটা এনার্জি আছে, একটা রিফ্রেশিং এনার্জি আছে এবং মিস্টিরিয়াস। ওনার ইমোশনসকে ওনার ইমোশনসটাকে না ব্যালেন্স করে উনি হয়তো রাখতে পারেন না, মুড সুইংস হয়। তো সেই ক্ষেত্রে হয়তো পার্সনটার মধ্যে একটা কি চাইছে আপনি হয়তো বুঝতে পারেন না, ভীষণ মুড সুইংস, এখন ভালো আছে পরক্ষণেই খারাপ হয়ে গেল। তো সেই কারণে ভীষণ কি চাইছে পার্সনটা, কি বোঝাতে চাইছে, তার ভাব কি, তার ভেতরের ইন্টেনশন কি, সেটা হয়তো অনেক ক্ষেত্রে আপনি ধরতে পারেন না। আর উনি কিন্তু ওয়াটার ফ্লো, উনি ফ্লো করতে ভীষণ পছন্দ করেন, এক জায়গায় স্থির না থেকে বয়ে যেতে বা ফ্লো করতে, জীবনকে এক জায়গায় স্টাক না হয়ে ইগোতে উনি ভীষণ বিশ্বাসী, এরকম একটা এনার্জি কিন্তু পাচ্ছি। আর ওনার সাথে আপনি মিশলে একটা রিফ্রেশিং ফিল করেন, কিছু নতুনত্ব আছে, কিছু স্মুথনেস, কিছু মানে এনজয়মেন্ট, ইমোশন সব মিলিয়ে যেন একটা কামনেস, এরকম একটা এনার্জি আপনি হয়তো ফিল করেন। এরা আমি ফিল করতে পারছি এরকম একটা এনার্জি, ঠিক আছে। 8th হাউস এগেন স্করপিও, এনার্জি, ইমোশনস, ডেথ, রিবার্থ এগুলোকে ইন্ডিকেট করে। তো উনি পরিবর্তনশীল মানুষ, সবসময় উনি পরিবর্তনকে প্রায়োরিটি দেন, যে কিছু হয়ে গেল মানে সেটা হয়ে গেল, সেটাকে পিছনে ছেড়ে দিয়ে আগে জীবনে এগোতে হয়। ডেফিনেটলি এরকম উনি যেখান থেকে কিছু শেষ হচ্ছে সেখান থেকে কিছু শুরু হচ্ছে, আপস অ্যান্ড ডাউনস জীবনে আছে, তো তার জন্য হেরে না গিয়ে আবার উঠে দাঁড়াতে হবে। কর্মা যদি থেকে থাকে তো আমার কর্মার ফল ভোগ করতে হবে, এবং তার জন্য উনি পিছু পা হন না, যে হ্যাঁ আমি কর্ম করেছি তার ফল পেয়েছি, তো তার মানে ফল পেয়েছি আমি ভুগে নিলাম, এবার সেই ভোগা সেই ইনসিডেন্টের ঘটনাকে সারা জীবন বয়ে বেরিয়ে আমার কোনো লাভ নেই, তো এটাকে এন্ড করি, আবার নতুন করে স্টার্ট করি। উনি এই ধরনের আপস অ্যান্ড ডাউনসের মধ্যেও ভালো থাকতে পারেন, কিছু এন্ড করে নতুন কিছু শুরু করতে পারেন, এরকম একটা এনার্জি কোয়ালিটি ডেফিনেটলি আছে। জেমিনি হচ্ছে 3rd হাউসকে বোঝায়, উনি হয়তো ভীষণ কমিউনিকেট করতে, কথা বলতে ভীষণ পছন্দ করে। মার্কারির এনার্জি স্টেবল নয়, হয়তো ওই বললাম মুড সুইংস হয়, খুব যে ভীষণ কিউরিয়াস পার্সোনালিটি, সব কিছুতে কৌতূহল, যে এটা মানে উনি হয়তো অনেক কিছু জিনিস জানেন। মার্কারির এনার্জি লজিককে ইন্ডিকেট করে, খুব লজিক্যাল মাইন্ডের। তাছাড়া উনি হয়তো শিখতে খুব পছন্দ করেন, অনেক কিছু জানেন, হয়তো কোনো কোর নলেজে জানেন না, কিন্তু ওপর ওভারঅল ওনার সাথে আপনি যা কিছুই ডিসকাস করবেন না কেন ওনার সেই বিষয়ে কিন্তু নলেজ আছে, চালিয়ে নেওয়ার মতো ওনার কাছে কিন্তু নলেজ ডেফিনেটলি আছে। উনি শেখাতে পছন্দ করেন, বিশেষ করে শিখতে পছন্দ করেন, কথা বলতে পছন্দ করেন। ভয়েসটা ওনার কাছে খুব ইম্পর্টেন্ট, কে কীরকম ইন্টেনশন দিচ্ছে, কে কীরকমভাবে কথা বলছে, সেটা যেন কোথাও না কোথাও ওনার কাছে অনেক বেশি প্রায়োরিটি পায়, ভয়েসটাকে উনি বেশি প্রায়োরিটি দেন, কথা বলতে পছন্দ করেন, কথা শুনতেও পছন্দ করেন, এরকম একটা এনার্জি পাচ্ছি। এবং প্রচণ্ড মুড সুইংস হওয়ার জন্য এখানে যে ইন্ডিকেশনটা আছে মাল্টিফেস্টেড, তো আপনার হয়তো মনে হয় মানুষটা অনেক রকম মুখ আছে, অনেক মুখোশ আছে, আসল মুখোশ কোনটা বা আসল মানুষ কোনটা আপনি হয়তো খুঁজে বের করতে পারেন না, এরকম একটা ইন্ডিকেশন আছে। তো আসলেই মানুষটা কিন্তু খুব ইমোশনাল, আসলেই মানুষটা ভীষণ ফ্লোয়ের সাথে চলতে পছন্দ করে, কিন্তু এত বেশি কনফিউজ হয়ে যায় বা এত বেশি কিউরিসিটি থাকে যে একটা জায়গায় উনি স্টেবল না হয়ে একটা একটুখানি জানলেন, শিখলেন, সেটাকে ছেড়ে দিয়ে অন্য একটা জায়গায় শিফট হয়ে গেলেন, এরকম একটা এনার্জি কিন্তু দেখতে পাচ্ছি। মানে আপনি ওনাকে চট করে ধরতে পারেন না, উনি কি চাইছেন, কি করতে চাইছেন, ওনার মতি গতিকে বোঝা আপনার পক্ষে ইম্পসিবল, এরকম একটা এনার্জি আছে। আচ্ছা চলুন, এই পার্সনটাকে ভেবেই আপনি রিডিংয়ে এসেছেন, তো তারই কোয়ালিটি আশা করছি বেরিয়ে আসছে। তো এনার সাথে যদি আপনার আবার ম্যারেজ হয়ে থাকে তো সে কীরকম ম্যারেজের কোয়ালিটি হবে সেটা একটু চেক করে নেব। আফটার ম্যারেজ লাইফ, দেখুন আপনাদের সম্পর্কের জায়গায় আপনারা হয়তো ফিরতে চাইছেন, স্টেবিলিটি দিতে চাইছেন, এখান থেকে এরকম এনার্জি ডেফিনেটলি পাচ্ছি। আপনারা হয়তো অনেক বেশি আর্থ এনার্জির সাথে কানেক্টেড, আপনারা ভীষণই গ্রাউন্ডেড, ভীষণই কাম,
ভীষণ বাস্তবিক বুদ্ধিকে কাজে লাগান, খুব বেশি আপনারা ইমোশনস দিয়ে ভাবনা চিন্তা করেন না, বা অ্যাকশন ওরিয়েন্টেডও আমি যদি বলি খুব বেশি অ্যাকশন নিতে পারেন না, এরকম একটা এনার্জি এখান থেকে বেরিয়ে আসছে। কিন্তু এই মানুষটাকে আপনি যদি পান, ডেফিনেটলি আপনি তাকে স্টেবিলিটি দেবেন, আর্থ এনার্জি, গ্রাউন্ডিং এনার্জি, তাকে আপনার জীবনে সারা জীবন রাখবার হয়তো আপনি চেষ্টা ডেফিনেটলি করবেন, কিন্তু আপনাকে অনেক কাঠঘর পোড়াতে হবে, অনেক কিছুকে কাটিয়ে, অনেক চেষ্টা করে, অনেক এফোর্ট দিয়ে তারপর হয়তো আপনি এই মানুষটাকে আপনার কাছে পেতে পারেন, আর তার সাথে রিম্যারেজ হতে পারে। এত সহজ হবে না সব কিছু পাওয়া, যথেষ্ট মানুষের এগেনস্টে গিয়ে আপনাকে কথা বলতে হবে, লড়তে হবে, আপনার বুদ্ধিকে অ্যাপ্লাই করতে হবে, বাস্তবিক বুদ্ধি, যুক্তি দিয়ে কথা বলবার এনার্জি, সব কিছু দিয়ে যদি আপনি মানুষকে মানাতে পারেন, একটা ফেজের পর, কন্টিনিউয়াসলি একটা এফোর্ট দেওয়ার পর, 1 বছর 2 বছর পরে গিয়ে হয়তো এখানে একটা চান্সেস আছে, কিন্তু তার জন্য লাগাতার প্রত্যেকটা দিন আপনাকে চেষ্টা চালিয়ে যেতে হবে, তারপর হয়তো সেই জায়গাটায় সম্ভব হবে আশা আপনাদের রিম্যারেজ হওয়া। আর ম্যারেজ হলে কিন্তু আপনাদের যেটা দেখতে পাচ্ছি, আপনারা একে অপরের থেকে অনেক কিছু শিখতে পারবেন, একে অপরের কাছ থেকে অনেক কিছু জানতে পারবেন, একে অপরকে আপনারা সাপোর্ট করবেন, ডেফিনেটলি এরকম এনার্জি আছে। মানে আমি যদি এখানে একটা বলি এনার্জির কথা, একে অপরকে আপনারা ট্রিগার করবেন, এই ট্রিগারই আপনাদের একে অপরকে ডেভেলপ হতে সাহায্য করবে, এখানে এরকম একটা এনার্জি আছে। এবং আপনি উন্সগুলো কি, আপনার পুরনো উন্স, কি ভাবনা ছিল, কোথায় ভাবনার পরিবর্তন, সেলফ রিয়েলাইজেশন, নিজেকে প্রোটেক্টেড করবার এনার্জি, নিজেকে চেঞ্জ করবার এনার্জি, আপনাদের দুজনের মধ্যেই কিন্তু প্রচুর হাই থাকবে। আপনারা একে অপরকে ট্রিগার করবেন, পেনের মধ্যে দিয়ে যাবেন, চেষ্টা করবেন পেন থেকে বেরিয়ে আসার, এবং আস্তে 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 আপনারা কিন্তু একে অপরকে অনেক কিছু শেখাবেন, নিজেরা শিখবেন এবং জীবনে অনেক কিছু এগিয়ে যাবেন। ডেফিনেটলি এরকম একটা এনার্জি আছে। সব ক্ষেত্রে সব জায়গায় কিন্তু আপনাদের মিলবে না, ডেফিনেটলি মিলবে না, আপনাদের মেন্টাল ম্যাচ আমি যেটা দেখতে পাচ্ছি, একটু কম্পাবিলিটি যদি দেখা যায়, চেক করা যায়, হ্যাঁ থাকবে না নয়, 50-50%-এর চান্সেস আছে। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের মধ্যে ডিস্টেন্স তৈরি হতে পারে, রেট্রোগেটের এনার্জি, আপনি ঠিক যেটা বলবেন সেই পার্সনটা উল্টো মানে করবে, বা সেই পার্সনটা যেটা বোঝাতে যাবে আপনি সেটা না বুঝে উল্টো কিছু ভাবতে পারেন, যেটা হচ্ছে রিভার্স এনার্জি। তো আপনাদের মধ্যে দূরত্ব তৈরি করতে পারে, ডেফিনেটলি এখানে দূরত্ব তৈরি করবার এনার্জি, ডিসকানেক্ট হওয়ার এনার্জি, মাঝে মাঝে মনে হবে না সম্পর্কটা কেন হলো, আবার এই সম্পর্ক ছেড়ে বেরিয়ে যাই, নিজেকে এখান থেকে সরিয়ে আনি। তো সব কিছুকে কিন্তু নিজের মনের মতো সবসময় আপনি করে তুলতে পারবেন না, আপনাদের মাঝে মাঝে কিন্তু মনে হতে পারে কেন আমি এফোর্ট দিলাম, কেন আমি আবার এই সম্পর্কে এলাম, এরকম একটা এনার্জি কিন্তু ডেফিনেটলি এখানে আছে। আচ্ছা চলুন এই পার্সনটা একটু প্রফেশন চেক করে নেওয়া যাক, এখানে কিছু চিট আছে, আমি একটু দেখে নেব। আপনার পার্সন কোন কোন ধরনের প্রফেশনের মধ্যে থাকতে পারে? গভর্নমেন্ট জব, এখানে গভর্নমেন্ট জবের ইন্ডিকেশন আছে, আপনার পার্টনার গভর্নমেন্ট জব করছে, বা আপনিও করতে পারেন, দুদিক থেকেই হয়তো মিক্স এনার্জিও আসতে পারে, কারণ আমি দেখেছি মিক্স এনার্জি আসে। গ্রাফিক ডিজাইনিং বা ওয়েব ডিজাইনিং হতে পারে, ডিজাইনার হিসেবে কাজ করতে পারে। আচ্ছা, এইচআর জব মানে হচ্ছে হিউম্যান রিসোর্স। অকাল্টিস্ট, এরকম অকাল্টিস্ট বলতে যারা ট্যারোট রিডার আছে, যারা অ্যাস্ট্রোলজির সাথে কানেক্টেড, যারা তন্ত্রবিদ্যার সাথে কানেক্টেড, এই ধরনের গুপ্তবিদ্যাকে অকাল্টিস্ট বলা হয়। ফিজিশিয়ান বা হিলার, এখানে ফিজিশিয়ান হিসেবে যে কোনো মেডিকেল ফিল্ডের সাথে কানেক্টেড, ডক্টর হতে পারে, হিলার বলতে হিলার যারা সাইক্রিয়াটিস্ট আছে তারা হতে পারে, যারা এনার্জি হিলার আছে, রেইকি হিলিং দেয়, লামা ফেরা, যারা ক্রিস্টাল হিলিং দেয়, এই ধরনের কোনো হিলার, এনি কাইন্ড অফ যারা হিল করতে, সুস্থতার জন্য কাজ করে থাকে তাদেরকে বলা হয়। তো সেই ধরনের কোনো প্রফেশনের সাথে কানেক্টেড হতে পারে। প্রফেসর হতে পারে, কলেজের লেকচারার হতে পারে, এরকম একটা ইন্ডিকেশন আছে। লাইব্রেরিয়ান, আচ্ছা, মিডিয়া রিলেটেড জব, রিপোর্টার,
জার্নালিস্ট, আচ্ছা, অ্যাথলেট বা স্পোর্টসম্যান, স্পোর্টস খেলাধুলার সাথে কানেক্টেড, এরকম হতে পারে, আপনিও হতে পারেন। ফুড ইন্ডাস্ট্রি, কুকিং করতে পছন্দ করে, এরকমও হতে পারে, কুকিং, বেকারি, কিছু বেক করা, এসব পছন্দ হতে পারে। ব্যাংকিং সেক্টর, ব্যাংকিং সেক্টরে কাজ করতে পারে। অকুপেশনাল থেরাপিস্ট, অকুপেশনাল থেরাপিস্ট মানে হচ্ছে কোন ধরনের কোন প্রফেশনকে সিলেক্ট করব, কীরকম মেন্টালিটি রাখবো। আমরা যখন কখনো কোন প্রফেশনকে সিলেক্ট করতে পারি না বা আমরা আমাদের কাজের জায়গায় নিজের ব্যক্তিত্বকে তুলে ধরতে পারি না, সেই জায়গাটাকে যাতে আমরা ইমপ্রুভ করতে পারি, তো তার জন্য যারা গাইড করে তাদেরকে বলা হয় অকুপেশনাল থেরাপিস্ট। তো সেই হিসেবে কাজ করতে পারে। ডিটেকটিভ এজেন্সি অর প্রিভেন্টিভ অফিসার হিসেবে কাজ করতে পারে। যারা গুপ্তচর থাকে বা যারা স্মাগলিং করছে, যারা পাচার চক্র বলে না, এদিক থেকে ওদিক করে জিনিসপত্র, অফিসার যারা থাকে তাদেরকে হ্যান্ডেল করে, তো সেই জায়গাটাকে বলা হয়। অ্যাকাউন্টেন্ট, অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করতে পারে, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, ট্যাক্সেশনের কাজ, ফাইন্যান্স রিলেটেড কাজ, ক্লারিক্যাল জব, এবং ক্লারিক্যাল জব হতে পারে, ঠিক আছে, এনি কাইন্ড অফ ক্লারিক্যাল জব। এই ধরনের প্রফেশনের সাথে কিন্তু কানেক্টেড থাকতে পারে, আপনিও থাকতে পারেন, আপনার পার্টনারও থাকতে পারে। আচ্ছা, এখানে কিছু চিরকুট আছে, এটা হচ্ছে তার দেখতে দৈহিক গঠন বা কিরাম হতে পারে তার উপর কিছু চিরকুট। এখান থেকে আমি কটা কার্ড নেব। আচ্ছা, এই কটা কার্ডই থাক, ঠিক আছে, এই কটা হলেই হয়ে যাবে। কি আছে দেখে নেওয়া যাক। টল হাইট, লম্বা হতে পারে। মাস্কুলাইন এনার্জি, আচ্ছা, যার জন্য দেখছেন তার মধ্যে একটু মাস্কুলাইন এনার্জির পাওয়ার বেশি থাকবে। বাস্তবিক জগৎ, বুদ্ধিকে ব্যবহার করা। ফেমিনাইন এনার্জি কী হয়, বেশি অত্যাধিক ইমোশনাল, সেই ইমোশনাল সাইড থেকে অপারেট না করা, আমি একাই পারবো, নিজেকে পারদর্শী মনে করা, এই এনার্জিগুলোকে বলা হয় মাস্কুলাইন এনার্জি। উনি হয়তো মাস্কুলাইন এনার্জি থেকে অপারেট করছেন, ওনার মধ্যে এই এনার্জি হাই আছে বর্তমানে, তো সেই জন্য এই কার্ডটা এলো। আচ্ছা, ব্যালেন্স এনার্জি, আবার ব্যালেন্স এনার্জিও কার্ড এসছে, মাস্কুলাইন ফেমিনাইন এনার্জি ব্যালেন্স। তো মোট কথা আমি যদি এখানে বলি, উনি মাস্কুলাইন এনার্জি থেকেও অপারেট করেন, আবার নিজেকে ব্যালেন্সও রাখতে পারেন, এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। বা এখানে আপনাদের দুজনের মধ্যে কেউ একজন ব্যালেন্স এনার্জিতে আছেন আর কেউ একজন অত্যাধিক মাস্কুলাইন এনার্জিতে আছে, এরকমও হতে পারে। ডার্ক স্কিন টোন, ডার্ক স্কিন টোন হতে পারে। কালারিং হেয়ার, তার হেয়ার কালার থাকতে পারে, চুলে একটু রং করা থাকতে পারে। আচ্ছা, লং ফেস শেপ, একটু মুখটা লম্বাটে হতে পারে, অনেকের গোল হয় বা অনেকের লম্বাটে হয়, তো আমি যেটা দেখতে পেলাম এখানে মুখটা লম্বাটে হওয়ার চান্সেস আছে। থিন, চেহারার দিক থেকে থিন হতে পারে, রোগা রোগা চেহারা, এরকম একটা এনার্জি। এবং এখানে এসছে স্ট্রেট হেয়ার, আপনি যার জন্য দেখছেন তার হয়তো চুলটা একদম স্ট্রেট হেয়ার এসছে, কালারফুল হেয়ার এসছে, চুলে রং করা থাকতে পারে, এবং চেহারার দিক থেকে উনি পাতলা, মানে রোগা রোগা বা স্লিম, যেরকম হওয়া উচিত, মোটা নয়, রোগা নয়, স্লিম চেহারা, সেরকম কিছু চেহারা ইন্ডিকেশন এখান থেকে কিন্তু ডেফিনেটলি আছে, এরকম কিছু দেখতে হতে পারে। আচ্ছা, চলুন এগুলো সরিয়ে দেওয়া যাক। এখানে আপনাদের জন্য কি গাইডেন্স দেওয়া হচ্ছে একটু চেক করে নেব। দুটো কার্ড এসছে, আপনি একটু প্রকৃতির কাছাকাছি, নেচারের কাছাকাছি সময় কাটান, গ্রাউন্ডিং থাকুন,
কাম থাকুন, নিজের জীবনকে স্টেবল করুন এবং পিস এবং হারমোনিকে এখানে সিলেক্ট করতে বলা হচ্ছে। যে কোনো প্রকারে আপনাদের সিচুয়েশানকে হ্যান্ডেল করতে হবে, পিসকে সিলেক্ট করতে হবে, অ্যাকশান নিতে হবে এবং যেটা চাইছেন, যে কাজটা আপনি করতে চাইছেন সেখানে ডিসিশন নিন। যেখানে পিস আছে সেই পিসটাকে সিলেক্ট করুন এবং নিজের জীবনে যেখানে যেখানে আপনার মনে হয় আমার অ্যাকশান নেওয়া উচিত, অ্যাকশান নিন। ডেডিকেশনের দরকার, সেখানে ডেডিকেশন নিন। মোমেন্টামের কার্ড এসছে এবং সান কার্ড এসছে। সান মিন অল অ্যাবাউট হ্যাপিনেস, লাইফ ফোর্স, ভাইটালিটি, পারপাস। আপনার পারপাস কী, কোন পারপাসে এসছেন, কোন কাজটাকে আপনার আগে প্রায়োরিটি দেওয়া উচিত। আপনার গুরুত্বপূর্ণ জিনিসগুলোকে আগে প্রায়োরিটি লিস্টে রাখুন এবং সেগুলো কি কি সেদিকে ফোকাস করুন, সেদিকে অ্যাকশান নিন। আর সবার আগে আপনাকে কিন্তু পিসটা সিলেক্ট করতে বলা হচ্ছে, নিজেকে স্টেবল করা হচ্ছে। নিজেকে যত শান্ত রাখবেন, গ্রাউন্ড লেভেলে নিয়ে যেতে পারবেন, নিজের জীবনকে স্টেবল করবেন, তত আপনি জীবনে হ্যাপি থাকতে পারবেন। ঠিক আছে, আপনাকে কিন্তু এই অ্যাডভাইসগুলো এখান থেকে দেওয়া হচ্ছে। ঠিক আছে, চলুন এখানেই এন্ড করলাম। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা। আপনারা যারা দুর্গা মার কার্ডটা সিলেক্ট করেছেন বা যাদের জন্ম এই ইভেন্ট ডেটগুলোতে হয়েছে, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। ফার্স্টে চেক করে নেব যে যার সাথে আপনার বিবাহ হবে তার সাথে আপনি বর্তমানে আছেন কি না, তার সাথে অলরেডি দেখা হয়ে গেছে কি না, আর যদি না দেখা হয়ে থাকে কবে দেখা হতে পারে, কীভাবে দেখা হতে পারে সেটা চেক করে নেব। দ্য টাওয়ার, 5 of cups, দেখুন যে পার্টনারের সাথে আপনার ম্যারেজ হবে, এখানে দুটো এনার্জি পাচ্ছি। এক, আপনাদের ম্যারেজ হয়নি, ম্যারেজটা হওয়ার আগেই এই সম্পর্কটা হঠাৎ করে ভেঙে গেছে, আচমকা ভেঙে গেছে, আপনি টেরও পাননি। যেরকম একটা বড় কোনো দুর্ঘটনা ঘটতে চলেছে, সম্পর্কটা ভাঙতে চলেছে, ডিভাইনের তরফ থেকে আপনাকে সম্পূর্ণ হিলিয়ে দেওয়া হয়েছিল। 2 of Pentacles, এই পার্সনটার মধ্যে কোনো ব্যালেন্স নেই, দুটো জিনিস নিয়ে সে জাগলিং করছে, কোনটাকে সামলাবে সে নিজেই বুঝতে পারছে না। তো আপনার মধ্যে এমন কিছু সিচুয়েশন ক্রিয়েট করে দেওয়া হয়েছিল ডিভাইনের তরফ থেকে, আপনি সামলে উঠতে পারেননি, আপনি ভেঙে পড়েছিলেন, সম্পর্কটা ভেঙে দেওয়া হয়েছিল। আপনারা যাকে নিয়ে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নটা পূরণ হয়নি, তার সাথে বিবাহ হয়তো ঠিক হয়েও বিবাহটা না হয়ে যাওয়ার চান্সেস দেখতে পাচ্ছি। আর যদি নাও ঠিক হয়ে থাকে, আপনাদের সম্পর্কটা ভেঙে দেওয়া হয়েছিল ডিভাইনের তরফ থেকে, ডিভাইন ইন্টারফেয়ার করে সম্পর্কটা ভেঙে দিয়েছে। সেকেন্ড, আর একটা যে এনার্জি এখানে আছে, কিছু কিছু পার্সনের জন্য আপনারা অলরেডি বিবাহিত জীবন আপনাদের ভেঙেছে, আপনারা বিয়ে করে নিয়েছেন, আপনারা বিবাহ জীবন কিছু দিন 2 বছর চলেছে বা 3 বছর চলেছে, 2-3 বছর আপনাদের বিবাহিত জীবন চলার পর সম্পর্কটা ভেঙে গেছে। হঠাৎ করেই আপনার পার্সন হয়তো আপনাকে এখানে ধোঁকা দিয়ে, চিট করে দিয়ে বেরিয়ে গেছে। আপনারা একতরফা সম্পর্কে দিয়েছিলেন এবং সে আপনাকে হয়তো মূল্যই দেয়নি, ভ্যালুই দেয়নি, চুপচাপ ছিল এবং সময় বুঝে, সুযোগ বুঝে সে আপনাকে ছেড়ে রেখে পালিয়ে গেছে। এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। বিবাহ হয়েছিল আপনাদের কিছু কিছু পার্সনের ক্ষেত্রে, 2 রকম এনার্জি তো বললাম, কিছু জনের হয়নি, হওয়ার আগেই ভেঙেছে, আর কিছু জনের ক্ষেত্রে বিবাহিত জীবন 2-3 বছর চলার পর পার্সনটা চুপিসারে সে বেরিয়ে গেছে আপনাকে চিট করে দিয়ে। তো হঠাৎ করেই এটা হয়েছে, আপনারা টেরও পাননি, বুঝতেই পারেননি, এবং এটা যেটা হয়েছে সেটা থার্ড পার্টির কারণে হয়েছে। ডেফিনেটলি উনি থার্ড পার্টির সাথে কানেক্টেড আছেন এবং আপনি এমনভাবে যেটা হয়েছে, আপনি নিজেকে সামলে উঠতে তো পারেননি। আর এই যে সে চলে গেল, সে যে আপনাকে চিট করলো, একটা মিসিং এনার্জি আছে। হ্যাঁ, একটা মিসিং এনার্জি আছে যে সে আপনার জীবনে নেই, একটা খালিপান, একটা আকেলাপান আছে, যে আপনি হয়তো আর কাউকে ট্রাস্ট করতে পারেন না, যে আমি তাহলে কি এভাবেই একা সারা জীবন থেকে যাব, আমাকে কি এভাবেই একা সারা জীবন থাকতে হবে, কাউকে তো আপনি বিশ্বাসও করে উঠতে পারছেন না, এবং তার সাথে সাথে যেই মানুষটাকে চেয়েছিলেন সেই মানুষটা আজ আপনার জীবনে নেই, তাহলে কি হবে? তো এরকম একটা শূন্যতা ডেফিনেটলি থেকে গেছে। এবং তার সাথে সাথে একটা এনার্জি যেটা আছে, যে পার্সনটাকে নিয়ে একটা এনার্জি আপনি ভাবেন, সেটা হচ্ছে সেই পার্সনটা আপনাকে ধোঁকা দিয়েছে, যে আমি এতখানি আমি এসবে শিকার হলাম, আমাকে লোক বোকা বানিয়ে দিয়ে চলে গেল, আমাকে শিকার করলো, আমাকে ছুরি মারলো,
চিট করলো, এটাও সম্ভব হয়। মানুষের কত রূপ দেখতে হবে, মানে আপনি হয়তো এরকম আগেও হয়েছে কিছু মানুষ আপনাকে চিট করেছে, এবং যাদেরকে আপনি কাছের মনে করেছেন সেই মানুষগুলো সবসময় আপনাকে ছুরি মেরে চলে গেছে। তো বারবার এরকম প্যাটার্ন রিপিট হওয়ার কারণে আপনি কিন্তু এই ধরনের একটা মেন্টালিটি রাখেন যে সবাই আমাকে চিট করছে, সবাই ধোঁকা দিচ্ছে, কেন দিচ্ছে, এই মানুষ এরকম করতে পারলো, সেরকম এনার্জি, সেরকম ভাবনা আপনি ক্রিয়েট করেন, ভাবেন। তো এরকম একটা এনার্জি কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি ভীষণ হাই। তো এখানে কারেন্ট এনার্জিতে এরকম আছে, কিন্তু আমার মনে হচ্ছে না এই পার্সনটাকে নিয়ে আপনি নতুন কিছু সম্পর্ক শুরু করতে চাইলেও একটা এস অফ ওয়ান কিছু অ্যাকশন আছে, চাইলে আপনি নতুন করে কিছু শুরু করতে পারেন। কিন্তু আমি এখান থেকে যে এনার্জি পাচ্ছি, যদি আপনি কিছু নতুন করে শুরু করতে চান, যে হ্যাঁ কিছু শুরু হোক, আমি আমার কেরিয়ারে স্টেবল হই, কেরিয়ারে নতুন কিছু শুরু করি, বা জীবনে নতুন করে শুরু করতে গেলে নিজের হাত চাকাকে হিল করি, নিজেকে ওপেন রাখি, কোনো নতুন মানুষ আমার জীবনে আসুক, নতুন মানুষের সাথে আমি জীবনে আমার ভবিষ্যৎটা দেখি, এরকম ডেফিনেটলি এনার্জি আছে। কিন্তু আপনি এই পার্সনটাকে যে ধোঁকা দিয়ে বেরিয়ে গেছে, বা আপনাদের বিবাহিত জীবনে 2-3 বছর একসাথে থাকার পর সেই পার্সনটা অন্য কারোর হাত ধরে চলে গেছে, এরকম যদি হয়ে থাকে, সেই পার্সনটাকে আপনি আর কোথাও না কোথাও ফিরে পেতে চান না। হ্যাঁ আছে, তার শূন্যতা আছে, সে আপনাকে চিট করেছে, কেন করেছে, এরকমটাই কেন হলো, সেরকম হাজার ভাবনা আছে। আপনি কিছু শুরুও করতে চাইছেন নতুন কোনো মানুষের সাথে, বা নতুন কিছু কেরিয়ারে শুরু করতে চাইছেন, কোনো কিছুর দিকে অ্যাকশন নেওয়া, সেটা আপনার ভালো লাগার এই মুহূর্তে আপনি কোন জিনিসটাকে প্রায়োরিটি দিচ্ছেন, সেই দিকে আপনি অ্যাকশন নিচ্ছেন। যদি আপনি নিজেকে হিল করতে চান, হিল করবার জন্য আপনি কোনো অ্যাকশন নিচ্ছেন। যদি আপনার মনে হয় না আমার এইসব সম্পর্কের থেকে আমার কেরিয়ারকে প্রায়োরিটি দেওয়া উচিত, আপনি কেরিয়ারে প্রায়োরিটি দিচ্ছেন। আর যদি মনে হয় যেটা ভেঙে গেছে ভেঙে গেছে, আমি নিজেকে ওপেন করি, কোনো মানুষ নতুন করে আমি কারোর সাথে ডেট করি, তো তার জন্য আপনি সেই ধরনের কোনো মানুষের সাথে যাতে ডেট করতে পারেন, মিশতে পারেন, সেরকম কোনো মানুষকে খুঁজছেন, তার দিকে অ্যাকশন নেওয়ার চেষ্টা করছেন, যে এটা আপনার এনার্জির উপর নির্ভর করছে। তবে এই পার্সনটা যে চিট করে বেরিয়ে চলে গেছে, সেই পার্সনটাকে কিন্তু আপনি আর পাত্তা দিচ্ছেন না, বা ফিরে পেতে চান না, নতুন কাউকে চান। আপনি আপনি এখানে স্টক করতে পারেন যে পার্সনটা কি করছে তার লাইফে, কিন্তু হ্যাঁ নিজেকে এইসব স্টক করলেও, দূর থেকে দেখলেও আপনি আর চেস করেন না, চেজিং জোন থেকে বা তার পিছনে পড়ে থাকা, তাকে নিয়ে ভাবনার থেকে আপনি বেরিয়ে আসেন, রিভার্ট, নিজেকে ট্রান্সফর্ম করছেন। আর এই মানুষটার এনার্জি আছে ডেফিনেটলি, আপনার মনে মাথার মধ্যে সে গেঁথে আছে, যে একেবারেই আপনি সবটা মুছে দিতে পেরেছেন। মুছে দেওয়া যায় না, যে মানুষটাকে ভালোবাসা যায় সেই মানুষটা থেকেই যায়, কোথাও না কোথাও থেকে যায়, কখনোই আমরা মুছতে পারি না। তো ঠিক আছে, তো দেখি না নতুন করে কিছু নতুন কি শুরু করা যায়, সেটাই দেখি না। তো সেটাই শুরু করতে চাইছেন, ফিরে পেতে চাইছেন না, না পুরনোকে আর চাই না। তো এরকম একটা এনার্জি কিন্তু ডেফিনেটলি এখান থেকে আছে। আচ্ছা, নতুন যদি কোনো মানুষ আসে, এই কার্ডগুলো আমি নিয়ে নিচ্ছি। হ্যাঁ, নতুন যদি কোনো মানুষ আসে, তো তার সাথে আপনার কোথায় কিভাবে দেখা হতে পারে, কবে দেখা হতে পারে, একটু চেক করব। দ্য হারমিট, 5 of swords, দেখুন, আপনি যখন এই সমস্ত হারমিট জোন থেকে নিজেকে একটু সরিয়ে রেখেছেন, ট্রাস্ট ইস্যু হয়, কারোর সাথে বেশি কথা বলেন না, একলা থাকতে পছন্দ করেন, যদি চারপাশে আপনার হাজারো ভিড় থাকে, আপনি নিজের এক মনে কাজ করে যান, কোনো এনার্জি কাউকে দেন না, নিজের কাজে ইন্টারেস্টেড রাখেন, নিজে চুপচাপ থাকতে পছন্দ করেন, এবং এই চুপচাপ একাকিত্ব, ওভার থিঙ্কিং, একটা মানুষকে মিসিং এনার্জি আপনাকে কিন্তু ভেতর থেকে কুড়িয়ে খাচ্ছে, এবং আপনাকে খোকলা করে দিচ্ছে, আপনার মাইন্ডের মধ্যে প্রচুর রকমের ট্রেস আপনি নিয়ে ফেলছেন। এই এনার্জি থেকে যদি আপনি বেরিয়ে যেতে পারেন, শূন্যতা থেকে বেরিয়ে আসতে পারেন, আমি যেটা এনার্জি পাচ্ছি, কোনো কাজের সূত্রে আপনাদের দেখা হতে পারে, কোনো কাজ, আপনি কোথাও কোনো অফার পেলেন, আপনি হয়তো কাজের সূত্রে বাইরে কোথাও গেলেন, সেই বাইরে গিয়ে কোনো পার্সনের সাথে আপনার দেখা হতে পারে। এখানে এই যে 6 অফ সোর্সের কার্ডটা এসে, আপনি কোথাও যাচ্ছেন কেরিয়ার সূত্রে, কোথাও বা ট্রাভেল করতে যাচ্ছেন, এমনিই ঘুরতে যাচ্ছেন, কোথাও গিয়ে বাইরে কোনো জায়গায় পার্সনটার সাথে আপনার আলাপ হতে পারে, বা কাজের জায়গায়, কাজের ক্ষেত্রে আপনাকে হয়তো কোনো প্রজেক্টের কাজ দেওয়া হচ্ছে, তো সেই প্রজেক্টে আরও কোনো পার্সনকে অ্যাড করা হচ্ছে, তো সেই ক্ষেত্রে আপনাদের কথাবার্তা হতে পারে। এখানে কেরিয়ার, প্রফেশন, এরম এনার্জি পাচ্ছি, কোনো মানুষের সাথে আপনি একসাথে কাজ করেছেন, কাজ করতে করতে আপনাদের সম্পর্ক গড়ে উঠছে, একটু গড়ে উঠতে সম্পর্ক টাইম লাগবে, প্রথম 3-4 বছর লাগতে পারে, তারপর গিয়ে হয়তো আপনার ইচ্ছা, আপনি
বুঝতে পারবেন। আপনি প্রথম বুঝতে পারবেন না, সেই পার্সনটা এনার্জিকে ক্যাচ করতে পারবেন না। তো তারপর আপনি নিজেকে শান্ত করে অনেক কিছু ফিল করতে পারবেন, সেই মানুষটাকে বুঝতে পারবেন এবং সেই মানুষটাকে আপনি অ্যাকসেপ্ট করবেন। এরকম একটা এনার্জি আছে। বিশেষ করে আমি যদি বলি, এটা আপনাদের কোথাও ট্রাভেল করতে গিয়ে দেখা হচ্ছে, নাহলে কাজের ক্ষেত্রে আপনি কোথাও যাচ্ছেন বা যেখানে কাজ করছেন, একসাথে কাজ করেন, আস্তে আস্তে আপনাদের ফিলিংস বাড়ছে এবং আস্তে আস্তে আপনারা বুঝতে পারবেন, একে অপরকে অ্যাকসেপ্ট করবেন। এরকম একটা এনার্জি ডেফিনেটলি এখানে আছে। হ্যাঁ, তবে সময় লাগবে। এখানে 3 বছর 4 বছর কিন্তু লাগতে পারে। আমি 3 ইয়ার্সের একটা এনার্জি কিন্তু এখান থেকে পাচ্ছি। আর তখনই হবে যখন আপনি নিজেকে ওপেন করবেন এবং এই এনার্জি, হারমিট এনার্জি, একা করে রাখা, ট্রাস্ট ইস্যু, একজন দুজন ধোকা দিয়েছে মানে আমাকে সারা পৃথিবীর মানুষ ধোকা দেবে, এরকম তো নাও হতে পারে। বা এই যে টেনশন, স্ট্রেস, কারোর থাকা না থাকা, এই কারোর থাকা বা না থাকা আপনার কোনো রকম যায় আসে না। যেটা সত্যিই হয়ে গেছে, যেটা অতীত, সেটা যে আদৌ বর্তমান দিনে কোনো এফেক্ট ফেলতে পারে না। বর্তমান দিনে পুরনোকে আমি আমার জীবনে ধরে রাখবো না, এই মেন্টালিটিতে যদি আপনি এসে পৌঁছতে পারেন, কিছু নতুন মাইন্ডসেট তৈরি করতে পারেন, চাইছেন, ডেথ কার্ড এসেছিল, পরিবর্তন করতে চাইছেন, তো এই পরিবর্তনটা যখন আপনি পুরোপুরি করে ফেলতে পারবেন, তখনই আপনার জীবনে কিন্তু নতুন মানুষ ডেফিনেটলি চলে আসবে। ঠিক আছে, কোথায় কখন কিভাবে তো বলে দিলাম। তো চলুন এই পার্সনটার ক্যারেক্টারিস্টিক কিরম হতে পারে দেখে নেওয়া যাক। ভোরে ভোরেই গো থাকবে, ভোরে ভোরেই গো থাকবে। হ্যাঁ, এইটুকু বলতে পারি, যার সাথে আপনার বিবাহ হবে সে আপনাকে স্টেবল লাইফ দেবে, কোনো ডাউট নেই এই বিষয়ে। প্রচুর আর্থিক দিক থেকে সমৃদ্ধ থাকবে, কাজ পাগল হতে পারে, কাজ, কেরিয়ার, বাস্তবিক বুদ্ধিকে বেশি কাজে লাগানো, ইমোশনসটা খুব কম হওয়া, এরকম এনার্জি আছে। ইমোশনস যদিও বা যতটুকু থেকে থাকুক না কেন, উনি সবটা আপনাকে এক্সপ্রেস করবেন না, কথা কম বলতে পছন্দ করবেন, কাজ বেশি করতে বা সব কিছুকে নিজের মতো করে রুল করতে পছন্দ করবে। কন্ট্রোলার এনার্জি দেখতে পাচ্ছি, মানে আমিই কর্তা, আমিই করব, আমিই বলবো, তো অন্য মানুষজন আমার মতো করেই কাজটা করে দেবে, চুপচাপ মেনে নেবে, এরকম এনার্জি। একজন রুলার যেমন হয়, একজন রাজা যেমন হয়, নির্দেশ করে এবং মানুষ সেগুলোকে ফলো করে, তো আপনাকেও তার কথা মতো সব কিছু ফলো করতে হবে। উনি একজন রুলার হতে পারে। অ্যাকচুয়ালি উনি একটু আমি যেটা এখান থেকে পাচ্ছি, আমি যদি বলি, একটু এজেড পার্সন হওয়ার চান্সেস আমি দেখতে পাচ্ছি। একটু পুরনো দিনের ধ্যান ধারণা রাখা মানুষজন হবে, একটু পুরনো মেন্টালিটির মানুষ হবে, স্ট্রং জেস্টার থাকবে, স্ট্রং পার্সোনালিটি হবে। ওনাকে কোনো কিছুতে কাজে যদি কোনো মানুষ আঘাতও করে, উনি যদি মানে আমি এখান থেকে যে এনার্জিটা পাচ্ছি, যদি মানে প্রচুর উনি অনেক কিছু দেখে, অনেক কিছু অভিজ্ঞতা নিয়ে উনি বড় হয়েছেন। ওনার ছোটবেলা বা ওনার আগের জীবনে উনিও কিন্তু এরকম, আপনি যেমন কষ্ট পাচ্ছেন, ওনাকেও এরকম মানুষ কষ্ট দিয়েছে, ওনার ইমোশনসে আঘাত করেছে, ওনাকে ছুরি মেরে দিয়ে চলে গেছে। তো আজ সেই কারণে উনি এত শক্ত জায়গায় এসে পৌঁছেছেন। উনি কখনোই ভেঙে পড়তে পারে না এবং উনি চান আমি তো ভেঙে পড়বো না এবং আমি অন্যকে রুল করব। অন্যজনে, আমি আগে অনেকে আমাকে আঘাত করেছে, তো আমি অন্যের কথা মতো চলেছি, তো এখন আর সেটা হতে দেওয়া যাবে না, আমি রুল করব, সবাই আমার কথা শুনবে। তো উনি এখন এই মুহূর্তে এই স্টেজে এসে পৌঁছেছেন, অনেক আঘাত সহ্য করে আজকে শক্ত হয়েছেন, প্রচুর অভিজ্ঞতা আছে ওনার। এবং বললাম যে ধ্যান ধারণা ওনার একটু ব্যাকডেটেড থাকতে পারে। হ্যাঁ, ভীষণ স্টেবল পার্সোনালিটি হবে, ভীষণ ক্ল্যারিটি থাকবে, যেটা করবেন সেটাই করবেন, যেটা চাই মানে সেটা তৎক্ষণাৎই চাই, তখনই চাই, সেটা ছেড়ে ওনার দৃষ্টিভঙ্গি অন্য জায়গায় শিফট করাটা খুব মুশকিল হয়ে যাবে। আর উনি কথা কম বলবেন, কাম থাকবেন। এখানে মাস্কুলাইন ফেমিনাইন এনার্জির মধ্যে যদি ব্যালেন্স আমি দেখি, ব্যালেন্স উনি থাকবেন, উনি মাস্কুলাইন এনার্জি থেকেই অপারেট করবেন, ভীষণ বুদ্ধি থাকবে, আর্থিক উন্নয়ন, আর্থিক কাজ, এগুলো ওনাকে ভীষণ প্রায়োরিটি ওনার কাছে পাবে। এবং খানিকটা শো অফ করবার এনার্জি, কতটা আমার আছে, আমি কি করতে পারি, আমার সিংহাসন, সেটা কি করে কিভাবে আমি আমার ঘরকে সাজাতে পারি, কটা প্রপার্টি করতে পারি, কটা ল্যান্ড পারচেস করতে পারি, কতখানি আমি সম্পত্তি, কতখানি ব্যাংক ব্যালেন্স করতে পারি, তার উপর উনি প্রায়োরিটি দেবেন। এবং ব্যালেন্স যদি বলি, মানে ওনার কথা মতো মেনে নিলে সব ঠিক ব্যালেন্স থাকবে, না হলেই সবটা গড়বড় হয়ে যাবে, এরকম একটা এনার্জি কিন্তু এখান থেকে আমি পাচ্ছি ওনার ক্যারেক্টারিস্টিকে। ইমোশনসটাকে উনি খুব একটা ব্যালেন্স করতে পারবেন না, ইমোশনসটাকে উনি ব্যালেন্স করতে পারবেন না। কোথাও কোথাও উনি ইমোশনস দিয়ে
ইমোশনস ওনার মধ্যে আছে, ইমোশনস দিয়েই মানুষ যখন রেগে যায়, অভিমান করে, এগুলো কিন্তু ইমোশনস থেকেই আসে। তো উনি অনেক কথা এক্সপ্রেস করবেন না, কিন্তু ওনার ইমোশনস দিয়ে উনি হয়তো অনেক কথা চেপে রাখবেন, সাপ্রেস করে রাখবেন, অভিমান করবেন, এরকম। সেটা আপনাকে বুঝে নিতে হবে। আপনি যদি বুঝতে পারেন তাহলে সম্পর্ক ঠিকঠাক ইকুয়াল গিভ অ্যান্ড টেক রিলেশনশিপ থাকবে, ব্যালেন্সে চলবে। না হলেই গড়বড়, না হলেই অশান্তি, এরকম একটা এনার্জি ডেফিনেটলি পাচ্ছি। উনি ওনার ইমোশনসকে ব্যালেন্স করতে পারবেন না, এবং এটা চাই ওটা চাই, পার্থিব জগৎ 3D জীবনযাপন নিয়ে উনি খুবই ব্যস্ত থাকবেন। এবং এখান থেকে না পাওয়া জিনিসগুলোকে, কি পেলাম না কি পেলাম না, সবটা আমাকে পেতে হবে, সবটা আমার চাই, আমি রাজা, আমার কিছু অপ্রাপ্য জিনিস থাকতে পারে না, প্রাপ্তিই থাকবে। আমার আমার থালা ভর্তি জিনিসই থাকবে, আমি খালি থালা দেখতে পারি না, ব্যাপারটা এরকম। নেই নেই করতে করতে কিন্তু উনি বড্ড বেশি পার্থিব জগৎ 3D লাইফ নিয়ে কিন্তু উনি চলতে বেশি পছন্দ করবেন। আর হ্যাঁ, ডেফিনেটলি উনি আগে কিন্তু হার্টব্রেক হয়েছে, হার্টব্রেক সিচুয়েশনের মধ্যে দিয়ে উনি ডেফিনেটলি গেছেন, ডেফিনেটলি গেছেন। আজ সেই সিচুয়েশনগুলোর জন্যই আজকে উনি এই জগতে এসে পৌঁছেছেন, কঠিন হয়ে গেছেন, কঠিন মানসিকতা রাখতে শিখেছেন। উনি কাউকে কষ্ট দিলেও ওনার কোনো যায় আসে না, ওনার কোনো সেলফ রিয়েলাইজেশন নেই। আর ওনাকে কষ্ট দিলেও ওনার তাতেও কোনো যায় আসে না। আপনি যদি ওনাকে 2-4টে কথা ঝারঝার করে শুনিয়েও দেন, ওনার গায়ে লাগে না। আর উনিও লোককে কথা শোনাতে ছাড়েন না, উনিও শুনিয়ে দেন। এবার যে কথাটা শোনালাম, এটা যে খারাপ বললাম, ঠিক বললাম না, সেই রিয়েলাইজেশনটা ওনার নেই। উনি ভীষণ কঠিন ব্যক্তিত্বে পরিণত হয়ে গেছেন, এরকম এনার্জি পাচ্ছি। আর এক্ষেত্রে আমি আরও একটা এনার্জি বলবো আপনাদের ক্ষেত্রে। যদি আমি বলি কীরকম মানুষ আসতে পারে, ক্যারেক্টারিস্টিকই তো বলছি, আপনাদের অনেকের ক্ষেত্রে এখানে আমি বলবো, আপনাদের আগে গিয়ে ম্যারেজ লাইফে আপনাদের কাছে টেম্পারেন্সের কার্ড এসছে, দুটো ইন্ডিকেশন পাচ্ছি আমি এখানে। এক তো এই এনার্জি দেখতে পেলাম, আর সেকেন্ড জিনিস, আপনাদের জীবনে কিন্তু ব্যালেন্স করতে কিছুটা অভাব বোধ আপনারা করতে পারেন। আপনাদের কাছে অপশানস হয়ে দুটো মানুষ আসতে পারে। একজন কিং অফ পেন্টিকলস, যে প্রচুর আর্থিকভাবে সমৃদ্ধি থাকবে, রুল করতে ডেফিনেটলি পারবে, শো অফ করতে ভীষণ পছন্দ করবে, আর বাস্তবিক জ্ঞান বা বাস্তবিক বুদ্ধিকে কাজে লাগাতে পছন্দ করবে। আর একজন হচ্ছে, এই পার্সনটা হচ্ছে অতটাও রুলার না বা কন্ট্রোলার নয়, সব কিছু আমার মতোই হতে হবে, ইগোস্টিক। দুজনের ক্ষেত্রে ইগো আছে, ডেফিনেটলি দুজনের ক্ষেত্রে ইগো আছে, কিন্তু এম্পিরারের মধ্যে ইগোটা আর একটু দ্বিগুণ, এই পার্সনটার থেকে একটু বেশি হাই। তো সেই ক্ষেত্রে আমি বলবো ইনি হচ্ছে ভীষণ ইগোস্টিক, আমি করে বেড়াই, অন্য কারোর কোনো ভূমিকাই নেই, আমারটাই সব, এবং খুব কম কথা বলা একজন মানুষ। সেম কোয়ালিটি, প্রায় সেম। আমি যদি বলি ইনি হচ্ছে আসল রাজা, আর ইনি টাকা পয়সার জগতে আসল রাজা হতে চায়, আমি ধনপতি, আমি কুবের, এই ব্যাপারটা। আর ইনি লোকের সমাজ সেবা করতে পছন্দ করেন। ইনি যেমন নিজেরটা বুঝতে বাস্তবিক বুদ্ধিকে প্রয়োগ করতে পছন্দ করেন, ইনি বাস্তবিক বুদ্ধির সাথে সাথে রাজা, উনি সমাজ সেবাও করেন, যেটুকু আছে সেটুকু মানুষকে দিলাম, হেল্প করলাম, মানুষের পাশে থাকা। ধন সম্পত্তি আমারও থাকলো, মানে সেটা আছে বলি আমি করি, যতই করি না কেন, মানে সেটা দিয়ে আমি শোকেসে সাজিয়ে রাখবো, শো অফ করবো, এই মেন্টালিটি নয়। তো এরকম দুটো পার্সোনালিটি মানুষের কাছে সাথে আপনার দেখা হতে পারে আগামী দিনে, এবং আপনি কাকে সিলেক্ট করবেন, আপনার কাছে অপশান হয়ে প্রচুর এরকম দুজন পার্সোনালিটির মানুষ আসবে, এবং কাকে আপনি সিলেক্ট করবেন, কাকে নিয়ে চলবেন, এই জায়গাটা আপনি নিজেকে ব্যালেন্স করতে পারবেন না। এরকম একটা এনার্জি কিন্তু এখান থেকে আমি পাচ্ছি। আর তার সাথে সাথে আপনাদের জীবনে কিছু মিসিং এনার্জি থাকবে, হার্ট ব্রেকিং এনার্জি। যে পার্সন আপনাকে ছেড়ে দিয়ে চলে গেছে, যে পার্সনটা আপনাকে ছেড়ে চলে গেছে অতীতের, যার কথা ভেবে আপনার, মানে এই যে ফার্স্ট এনার্জিগুলো দেখলাম, তো সেই এনার্জির কথা, অতীত পার্সন কি মিসিং, তার হার্ট ব্রেকিং, আবার সেও ফিরে আসতে পারে, এরকম একটা এনার্জি কিন্তু ডেফিনেটলি দেখতে পাচ্ছি। কোথাও না কোথাও আপনিও যেন পুরনো পার্সনটার জন্যই অপেক্ষা করছেন, আবার তার সাথে নতুন করেও কোনো মানুষকে চাইছেন। তো নতুন একের বেশি অধিক নতুন কোনো মানুষেরও এন্ট্রি হচ্ছে, তার সাথে সাথে আপনার পুরনো মানুষের এন্ট্রি হচ্ছে, এবং সব নিয়ে আপনি কনফিউজ, কাকে সিলেক্ট করবেন কাকে সিলেক্ট করবেন না, আপনার মধ্যে ব্যালেন্সের অভাব হওয়া, এরকম একটা এনার্জি কিন্তু আমি দেখতে পাচ্ছি আগামী দিনে। ঠিক আছে, চলুন একটু দেখে নেওয়া যাক আপনাদের ম্যারিড লাইফ কেমন হতে পারে। আচ্ছা, এক্ষেত্রে জেমিনি এসছে, এটা পাইল 1-এও এসছিল জেমিনি। স্যাজিটেরিয়াস এসছে, যার সাথে বিবাহ হতে পারে তার রাশি জেমিনি হতে পারে, স্যাজিটেরিয়াস হতে পারে, অথবা আপনাদেরও জেমিনি হতে পারে, রাশি স্যাজিটেরিয়াস হতে পারে। আর কি কি কার্ড আসে দেখে নেওয়া যাক।
ক্যান্সার এসছে, ক্যান্সার হতে পারে আগামী দিনে কিছু মানুষ যারা আসবে, বা আপনাদের রাশিও ক্যান্সার হতে পারে। অ্যান্ড রেট্রোগেট এসছে, ঠিক আছে, অ্যাসেন্ডেন্ট। আচ্ছা, কোয়ালিটি অফ ম্যারেজ লাইফ, এখান থেকে বটম অফ দ্য ডেকের এনার্জি যেটা দেখতে পাচ্ছি, অ্যাপিয়ারেন্স, ফার্স্ট ইমপ্রেশন, মাস্ক। দেখুন, প্রথম দেখেই তাকে হয়তো আপনার পছন্দ হয়ে যেতে পারে। যে পার্সনটার সাথে আগামী দিনে আপনার বিয়ে হবে, সেই পার্সনটাকে হঠাৎ করেই তার সাথে ম্যারেজ হয়ে যাবে, এবং দেখেই তাকে ভালো লাগা, এরকম একটা ইন্ডিকেশন পাচ্ছি। ফার্স্ট লাভ ইনসাইট, তো এরকম একটা এনার্জি আসছে। ফিফথ হাউস, ফান, হবিস, ক্রিয়েটিভিটি। ফিফথ হাউস কিন্তু রোম্যান্সকে ইন্ডিকেট করে। আমরা লাভ, রোম্যান্স এগুলো ফিফথ হাউস থেকেই দেখে থাকি। তো প্রথম দেখাতেই আপনার দেখেই তাকে ভালো লেগে যেতে পারে, এবং তারপর থেকেই হয়তো একটা ভালোবাসা জন্মানোর পর থেকে আপনি তার সাথে ঘুরতে বেড়াতে, তার সাথে সময় কাটাতে, তার সাথে আপনি গল্প গুজব করতে, নিজের মধ্যে কী কী আইডিয়া আছে, কিভাবে আপনি আগামী দিনে চলবেন, ফিউচার প্ল্যান কী, সেগুলো হয়তো শেয়ার প্রচুর করবেন, এবং সেইখান থেকেই আস্তে 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 আপনাদের কানেকশনটা ডিপ কানেকশনে পরিণত হবে। ডেফিনেটলি এরকম এনার্জি পাচ্ছি। কোয়ালিটি অফ ম্যারেজ লাইফ যদি বলি, কিছু কিছু ক্ষেত্রে এখানে আপনাদের এবং আপনাদের পার্সনের দুজনের এনার্জি মিক্স হয়ে আছে, এরকম একটা ইন্ডিকেশন ডেফিনেটলি পাচ্ছি। দেখুন, কিছু কিছু ক্ষেত্রে আপনারও মুড সুইংস হবে, এবং তার ক্ষেত্রেও সে হয়তো আপনাকে বুঝে উঠতে পারবে না, বা তারও মুড সুইংস হতে পারে, আপনি তাকে বুঝে উঠতে পারবেন না। এক এক সময় মানুষটার মধ্যে আপনি কখনো ব্যালেন্স থাকলে আপনার অপোজিটের মানুষটা ব্যালেন্স থাকবে না, এরকম ইন্ডিকেশন। মাল্টিফেস্টেড, মানে কে কী চাইছে, কার ভেতরের ইন্টেনশন কি, কে মুখোশ পড়ে আছে, না সেই যেটা আমি বাইরে থেকে মুখোশ মনে করছি সেটাই সত্যি, সেই নিয়ে যেন কনফিউশন তৈরি হবে আপনাদের, এরকম ইন্ডিকেশন ডেফিনেটলি আছে। স্যাজিটেরিয়াসের এনার্জি, আপনাদের পার্সন ভীষণ অ্যাডভেঞ্চারাস, ভীষণ ঘুরতে পছন্দ করবে, এরকম একটা এনার্জি আছে। ভীষণ ফ্রি মাইন্ডেড, ফ্রি মাইন্ডের সাথে সাথে ফ্রিকেন মাইন্ডেড, একটু চঞ্চলতাও কাজ করবে, একটু ফিলোজফার হবে, ফিলোজফিক্যাল কথাবার্তা বলতে, একটু জ্ঞানী, একটু দূরদৃষ্টি সম্পন্ন মানুষ হতে পারে উনি, আগে থেকেই অনেক কিছু অনুভব করতে পারে, এরকম একটা এনার্জি ফিল করতে পারছি। তো সম্পর্কের জায়গায় যেটা দেখতে পাচ্ছি কি হবে বলুন তো, কখনো ব্যালেন্স, কখনো ইমব্যালেন্স, কখনো মানুষটাকে দেখে মনে হবে খুব কৌতূহলী হয়ে পড়বে যে মানুষটা কেমন, মানুষটাকে মিশেও যেন মিশতে পারছি না, চিনেও যেন চিনতে পারছি না, কি বোঝাতে চাইছে, মানুষটার কি ইন্টেনশন আছে। মানুষটা ঘুরতে বেড়াতে যেমন পছন্দ করবে, একসাথে আপনারা অনেক জায়গায় ঘুরবেন, তার ভীষণ জ্ঞান দেওয়ার মতো একটা কোয়ালিটি থাকবে, কিছু লজিক্যাল কথাবার্তা বলবে, বা আপনাকে আগামী দিনে আপনি কোনো প্রবলেমের সলিউশনে খুঁজছেন, তো সে এমন কোনো একটা কথা বলে দিল, তার একটা ছোট্ট কথার মাধ্যমে আপনি পুরো সমস্যাটার সলিউশন খুঁজে পেলেন, এরকম কিছু ইন্ডিকেশন কিন্তু এখান থেকে আমি পাচ্ছি। বিকজ স্যাজিটেরিয়াস, জুপিটারের এনার্জি, জুপিটার্স মিনস নলেজ। দেন এখান থেকে কিছু কিছু ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, আপনাদের মধ্যে কিন্তু কিছুটা অ্যাডজাস্টমেন্ট করতে হতে পারে, আপনারা অ্যাডজাস্ট করবার চেষ্টা করবেন, আপনাদের অপোজিটের পার্টনারটাও কিন্তু চেষ্টা করবে, মানে তার দিকের থেকে আমি এখান থেকে যে ইন্ডিকেশনটা পাচ্ছি, আপনার দিক থেকে আপনি অ্যাডজাস্টমেন্ট করবা, স্যাক্রিফাইস করবা, কম্প্রোমাইজ করবা, একটা এনার্জি দেখতে পাচ্ছি। পার্সনটা আপনাকে ভালোবাসবে, নার্চারিং এনার্জি থাকবে, সেন্সিটিভ এনার্জি আছে, ডেফিনেটলি আছে, কেয়ার করবে, দায়িত্ব নেবে, দায়িত্ব নিতে জানে, স্টেবিলিটি দিতে জানে, সব কিছু সামলাতে জানে, এটা নয় যে আপনাকে ছেড়ে চলে যাবে, কেয়ার ডেফিনেটলি করবে, কিন্তু ওনার কেয়ারিংয়ের প্রসেসটা কিন্তু আলাদা, মানে ওনার কাছে কেয়ারটা হচ্ছে, ওনার কথা যদি আপনি শোনেন তাহলেই উনি আপনার কাছে সবসময় থাকবে, আপনাকে মাথায় তুলে রাখবে। আপনি যদি ওনাকে না বোঝেন, ওনার কথা মতো না কাজ করেন, তাহলেই উনি রেগে বোম হয়ে যাবেন, এবং তুমুল একটা ঝগড়া ঝামেলা হয়ে যাবে, ডিসকানেক্ট হয়ে যাবে, আর সেপারেশন তৈরি হয়ে যাবে। ব্যাপারটা খানিকটা এরকম, উনি কেয়ার করবেন, কিন্তু তার আগে ওনাকে একটু তেলামাথায় তেল দিতে হবে, ওনাকে একটু বাবা বাছা করতে হবে, ওনার কথা মতো আপনাকে কাজ করতে হবে, মানে ওনার পান থেকে চুন খসলেই ওনার বিপদ। ব্যাপারটা আপনি যত ওনাকে তেল মেরে চলবেন, ওনাকে বোঝবার চেষ্টা করবেন, ওনার কথায় কোনো বেশি উত্তর দিতে যাবেন না, তত আপনি ভালো থাকবেন। তো ওনার মধ্যে একটা ইমোশনাল ব্যাপার ডেফিনেটলি আছে, উনি কেয়ার করবেন, ভীষণ সেন্সিটিভ, আপনি ওনাকে কিছু বললে কিন্তু উনি রেগে যাবেন, আপনি যদি ওনাকে কিছু বলেন, কথার উত্তরে কথা বলেন, উনি সেই ক্ষেত্রে ভীষণ সেন্সিটিভ, উনি গায়ে নিয়ে নেবেন, কিন্তু উনি আপনাকে হাজার কথা শোনাবেন, আপনি গায়ে লাগাতে পারবেন না। ব্যাপারটা খানিকটা এরকম ইন্ডিকেশন পাচ্ছি। কিছু কিছু ক্ষেত্রে এই যে রেট্রোগেট, দুজনকে ভুল বোঝা, অপোজিট
অপোজিট অ্যাট্রাকশানেরও এখানে একটা ব্যাপার আছে, অপোজিট অ্যাট্রাকশান আপনারা ফিল করবেন। তো সেই বসে অপোজিট অ্যাট্রাকশানের বসে আপনাদের সম্পর্ক, ম্যারেজ লাইফ, মানে আপনারা বিয়ে করতে পারেন, কিন্তু পরবর্তী দিনে হয়তো আপনাদের এই জায়গায় মেন্টাল ম্যাচ নাও হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের মেন্টাল ডিসব্যালেন্স তৈরি হয়ে যাবে, একটু সেপারেশনে থাকতে পারেন, মাঝে মাঝে দূরত্ব তৈরি হয়ে যাওয়ার এনার্জি কিন্তু ডেফিনেটলি আছে। তবে দূরত্ব তৈরি হয়ে গেলেও হয়তো হ্যাঁ কথা কাটাকাটি হলো, কথা বলা বন্ধ হয়ে গেল, দূরত্ব তৈরি হয়ে গেল, কিন্তু আবার আপনারা এক হবেন। এখানে কোনো ডাইভোর্সের এনার্জি বা এরকম এনার্জি আমি খুব একটা পাচ্ছি না। পার্সনটা আপনাকে স্টেবিলিটি দেবে, ডেফিনেটলি পার্সনটা স্টেবিলিটি দেবে। এবার আপনি যদি তার কন্ট্রোলে চলতে না পারেন, বেরিয়ে আসতে চান, একেবারেই সেপারেটেড চান, তখন মানে তার ক্ষেত্রেই ডাইভোর্স সম্ভব। আদারওয়াইজ কিন্তু এখানে ডাইভোর্সের আমি চান্সেস খুব একটা দেখতে পাচ্ছি না। আর উনি এক্ষেত্রে না একটু কম্পিটিশন করতে পছন্দ করবেন, যে আমি সব, আমি যাকে বিয়ে করেছি সেই সব। সেই ক্ষেত্রে ওনার বাহ্যিক গঠন বা বাহ্যিক রূপ বা শো অফ করবার এনার্জিটা খুব হাই থাকবে। আপনি হয়তো খুব সাদামাটা, আপনার মনে হচ্ছে না আমি এত ফ্যাশনেবল নই, আমি যেমন নর্মাল থাকি মানুষকে ঠিক তেমনভাবেই নিজেকে রিপ্রেজেন্ট করব, মানুষের সামনে গিয়ে এভাবেই দাঁড়াবো। কিন্তু ওনার কাছে বাহ্যিক গঠন বা বাহ্যিক রূপটা অনেক বেশি প্রায়োরিটি পায়। তো আপনাকে ওনার মতো করেই সেজে গুজে পারফেক্ট হয়ে সবার সামনে আসতে হবে, এরকম একটা এনার্জি কিন্তু এখান থেকে আছে। তো সেই ক্ষেত্রে আপনার জীবনটা খানিকটা ডিসহারমোনিফুল হতে পারে, কারণ আপনার নিজস্ব কোনো কথার ভ্যালু নেই। আপনি কিভাবে নিজেকে সাজতে চাইছেন, কিভাবে রাখতে চাইছেন, সেটা থেকে ওনার প্রায়োরিটিটাই মানে আপনার কাছে খানিকটা মনে হবে এরম না হলেই অশান্তি, তার থেকে মেনে নিই চুপচাপ। তো সেই ক্ষেত্রে আপনি হয়তো মেনে নিতে বাধ্য হবেন, এবং আপনার মনের মধ্যে পিস বা হারমোনিটা কিছুটা থাকবে না, ইমব্যালেন্স হতে পারে, এরকম একটা এনার্জি কিন্তু এখান থেকে আছে। আচ্ছা চলুন এবার দেখে নেওয়া যাক এখানে কিছু চিরকুটে কিরম দেখতে হতে পারেন উনি, সেই বিষয়ে আছে, সেটা একটুখানি দেখে নেবো কিরকম দেখতে হতে পারেন উনি। ঠিক আছে, এই কটাই থাক, দেখে নেওয়া যাক কি আছে। ফ্যাটি, উনি একটু ফ্যাটি হতে পারেন, চেহারাটা একটু মোটা হতে পারে। কার্লি হেয়ার, ওনার চুল কার্লি, কুচকানো চুল হতে পারে। আচ্ছা, ফেয়ার স্কিন টোন, ফর্সা হবেন উনি। কালারিং হেয়ার, হেয়ার কালার থাকতে পারে ওনার, কার্লি হেয়ার উইথ কালারিং হেয়ার। ব্যালেন্স এনার্জি, আপনার পার্টনারের ব্যালেন্স এনার্জি থাকার চান্সেস এখানে দেখতে পাচ্ছি। তো সেই ক্ষেত্রে আপনার পার্টনারের কিছু কিছু ক্ষেত্রে এনার্জি ব্যালেন্সই থাকবে, উনি মাস্কুলাইন এনার্জি থেকে অপারেট করবার চান্সেস হাই আছে। আর ব্যালেন্স এনার্জি হচ্ছে হ্যাঁ কিছু কিছু জায়গা উনি দুদিকটা সামলে নিতে পারেন, যেহেতু ওনার অভিজ্ঞতা আছে, উনি নিজেকে ব্যালেন্স করতে পারেন, এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। আচ্ছা, হেলথ কনসিয়াস বা ফিগার কনসিয়াস, এখানে হেলথের উপর উনি খেয়াল রাখতে পছন্দ করেন, জিম বা যোগা করতে পছন্দ করতে পারেন, এরকমও এনার্জি আছে। ফ্যাটিও দেখতে পেলাম, কিছু কিছু পার্সনের ক্ষেত্রে একটুখানি হয়তো হেলথের জায়গায় আমি যেটা দেখতে পাচ্ছি একটু চেহারাটা একটু মোটা হতে পারে। আর কিছু কিছু জায়গায় দেখতে পাচ্ছি তারা ভীষণ ফিগার কনসিয়াস, ফিগারকে ঠিক রাখা, হেলথ কনসিয়াস, ঠিক মতো টাইমে প্রপার খাবার খাওয়া, এবং যতটুকু খাওয়া উচিত প্রপার ডায়েট ফলো করা, যতটুকু খাওয়া উচিত ততটুকু খাবার খাওয়া, এরকম একটা এনার্জি তাদের মধ্যে থাকবে। দুরকম এনার্জি এলো এখান থেকে। শর্ট হেয়ার হতে পারে, ছোট ছোট চুল, একদম শর্ট হেয়ার। আর মিডিয়াম ফিগার, আচ্ছা ফ্যাটিও এসেছিলো, এখানে একটা ফিগার কনসিয়াসও এসেছিলো, আর এখানে একটা মিডিয়াম ফিগারও এসছে। মিডিয়াম ফিগারও কিন্তু হতে পারে, বা আপনাদের মধ্যে কেউ একজন ফিগার কনসিয়াস হতে পারেন বা মিডিয়াম ফিগার হতে পারেন, আর একজন অপোজিটের মানুষ ফ্যাটি হতে পারেন। আপনি ফ্যাটি, আপনার অপোজিটের মানুষজন একদম পারফেক্ট আছে, মিডিয়াম যেমন হওয়া উচিত, হেলথ কনসিয়াস যেমন থাকা উচিত সেই রকম হয়তো হেলথ কনসিয়াস আছে। তো এরকম একটা এনার্জি কিন্তু এখান থেকে বেরিয়ে এলো। ঠিক আছে চলুন এবার দেখে নেওয়া যাক কোন ধরনের প্রফেশনের সাথে উনি কানেক্টেড থাকতে পারেন। আচ্ছা, এতে কিছু আছে, সেগুলো আমি একটু বের করে নেব। প্রচুর বেরিয়ে এসছে, থাক এবার। আচ্ছা, এক এক করে বলছি। ডিটেকটিভ এজেন্সি বা প্রিভেন্টিভ অফিসার, গুপ্তচর হিসেবে কাজ করতে পারে, বা যারা পাচার চক্র, স্মাগলিং হ্যানা ত্যানার সাথে যুক্ত থাকে, অফিসের পোস্টে কাজ করবার জন্য তাদের সাথে একটা অফিসের পোস্ট, তো তাদেরকে ধরা, তাদের কোনো পুলিশম্যানেরও এনার্জি দেখতে পাচ্ছি, তাদের সাথে ডিল করবার এনার্জি। তো পাইলট হতে পারে,
প্রফেসর, আচ্ছা, ব্যাংকিং সেক্টর, ইভেন্ট প্ল্যানার, অনেকে ইভেন্ট অর্গানাইজ করে, কোনো ম্যারেজ বা কোনো বার্থডে পার্টি যেগুলো হয় সেই সব জায়গায় কীভাবে কী অ্যারেঞ্জ করতে হবে, ইভেন্ট প্ল্যানার হিসেবে কাজ করতে পারেন। চাইল্ড কেয়ার ওয়ার্কার, চাইল্ড কেয়ার ডিপার্টমেন্টে উনি কাজ করতে পারেন, বা সামাজিক শিশু কল্যাণ দপ্তর, সামাজিক এনজিও, এই ধরনের চ্যারিটি, এই ধরনেরও উনি কাজ করতে পারেন। পলিটিশিয়ান, পলিটিশিয়ান হতে পারেন, পলিটিশিয়ান হওয়ার চান্সেস বেশি হাই আছে। যদি পলিটিশিয়ান উনি নাও হন, উনি কোনো চাকরি করছেন কিন্তু তার সাথে সাথে উনি পলিটিক্সটাকে প্রায়োরিটি দেন, এরকম একটা এনার্জি কিন্তু ডেফিনেটলি আছে। এন্টারপ্রেনিয়ার, বিল্ডার, রিয়েল এস্টেট বিজনেস, রিয়েল এস্টেট ডেভেলপার, বিল্ডার্স, বিল্ডিং মেটেরিয়ালসের ওনার কোনো বিজনেস থাকতে পারে। অ্যাকাউন্টেন্ট, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে পারেন উনি। আচ্ছা, গ্রাফিক ডিজাইনার বা ওয়েব ডিজাইনার হিসেবে কাজ করতে পারেন। ভয়েস আর্টিস্ট, ভয়েস আর্টিস্ট বলতে যারা সিঙ্গার তারা ভয়েস আর্টিস্ট, যারা মিমিক্রি করে বা যারা হাসায়, কথার মাধ্যমে মানুষকে হাসায়, কথা না বলেও মানুষকে হাসানো যায় যদিও, তো সেরকম ধরনেরও এনার্জি এখান থেকে পাচ্ছি। বা কথাটাই যাদের কাছে প্রায়োরিটি পায়, কথার মাধ্যমে মানুষ অনেক কিছু, মোটিভেশনাল স্পিকার যারা হয়, কথার মাধ্যমে অনেক কিছু সলভ করতে পারে, মানুষকে ইন্সপায়ার করতে পারে, সেরকম কোয়ালিটিও থাকতে পারে। অকুপেশনাল থেরাপিস্ট, যারা পার্সোনাল ডেভেলপমেন্ট, যারা অকুপেশনকে সিলেক্ট করবার জন্য, নিজের পার্সোনালিটি ডেভেলপমেন্টের জন্য, এনভায়রনমেন্টকে মানিয়ে নেওয়ার জন্য যারা থেরাপিস্ট হিসেবে কাজ করে, তাদেরকে বলা হয় অকুপেশনাল থেরাপিস্ট। জার্নালিস্ট হতে পারেন। আচ্ছা, গভর্নমেন্ট জব করে থাকতে পারেন, যে কোনো পোস্টে, এনি কাইন্ড অফ। সেলস অ্যান্ড মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া যে মার্কেটিংগুলো হয়, সেলসের কাজ, যে কোনো মার্কেটিং ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেছেন, ম্যানেজার পোস্টও হতে পারে, ঠিক আছে, এরকম ইন্ডিকেশন পাচ্ছি। গ্রাফিক ডিজাইনার বা ওয়েব ডিজাইনার, অ্যাস্ট্রোলজার হতে পারে। ম্যানুফ্যাকচারিং ওয়ার্কার, কিছু ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে উনি কাজ করে থাকতে পারেন। ফ্যাশন ডিজাইনার হতে পারেন। আচ্ছা, ফুড ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারেন, ওনার কোনো নিজস্ব রেস্টুরেন্ট থাকতে পারেন, বা নিজে কুকিং করতে পছন্দ করেন, বেক করতে পছন্দ করেন, কোনো বেকারি, এই ধরনের কিছু হতে পারে। নিউট্রিশনিস্ট হতে পারেন, নিউট্রিশন নিয়ে উনি পড়াশোনা করেছেন, এরকমটাও হতে পারে। এইচআর জব মানে হিউম্যান রিসোর্স, এইচআর পোস্টে উনি জব করেন, তো এরকম একটা ইন্ডিকেশন কিন্তু ডেফিনেটলি আছে। আচ্ছা, চলুন আপনাদের জন্য একটু গাইডেন্স দেখে নেওয়া যাক, ওভারঅল গাইডেন্স আপনাদের জন্য। দেখুন, আপনি যে জাস্টিসের আশার বসে আছেন, কে হৃদয় ভেঙে দিয়েছে, কি হয়েছে, সে হৃদয়ের ক্ষতকে ঠিক করবে কিনা, সে আপনার জীবনে ফিরবে কিনা, এই যে জাস্টিসের জন্য আপনি অপেক্ষা করছেন, এই অপেক্ষা না করে আপনি জীবনে এগোন, সেই জায়গায় পড়ে না থেকে
সেই জায়গায় পড়ে না থেকে আপনি নিজের জীবনকে রুল করুন, নিজেকে এগোন, অ্যাকশন ওরিয়েন্টেড হন, নিজের জীবনকে আগে সিলেক্ট করুন, নিজের পিসকে সিলেক্ট করুন, নিজের দায়িত্ব, নিজের কর্তব্য, নিজের প্রায়োরিটিকে সিলেক্ট করুন। আপনি কিন্তু জাস্টিস পাবেন। জাস্টিস আপনার কপালে লেখা আছে, জাস্টিস আপনি পাবেন। আপনি আপনার জীবনকে ব্যালেন্স করুন সবার আগে। এই ক্ষতগুলো নিজেকে আগে প্রলেপ দিয়ে নিজের ক্ষতগুলোকে ভরবার চেষ্টা করুন। কে এলো কে গেল দেখুন, যারা এসছে যারা চলে গেছে তারা আপনার জন্য ছিল না, তাই জন্যই তারা চলে গেছে। আর বাকি যেগুলো পড়ে রয়েছে, জাস্টিস আপনার সাথে হবে, কখনোই আপনার সাথে ভুল কিছু হবে না। কিন্তু আপনি পড়ে না থেকে, অপেক্ষা না করে এগোতে থাকুন, আপনার নিজের জীবনকে নিজে গ্রো করতে থাকুন। এই যে কোনো মানুষের আসার জন্য যদি আপনি অপেক্ষা করেন, সে আসবে না, সে চলে গেছে। দেখুন, সে হয়তো অন্য কোনো পার্সনের সাথে অলরেডি বিবাহ করে নিয়েছে, বা আপনাদের বিবাহিত জীবনকে ব্রেক করে সে যার সাথে গেছে তার সাথেও সে বিবাহ করে নিয়েছে। সেখানে তার একটা বাধা আছে, তার একটা ফ্যামিলি আছে, তার বাবা মা তাকে হয়তো সাপোর্ট করছে, বা তার একটা চাইল্ড থাকতে পারে। তাদের মুখের কথা ভেবে তার আসতে অনেক টাইম লাগবে। তো এই টাইম টেকিংয়ের ব্যাপারগুলোকে ছেড়ে আপনি কি ততদিন আশায় বসে থাকবেন, নিজের জীবনকে নষ্ট করে যাবেন, নিজের জীবনকে বরবাদ করে যাবেন? এটা তো হয় না। তো আগে আপনি নিজেকে ব্যালেন্স করুন, হিল করুন, নিজের সাথে জাস্টিস করুন। বাকি সমস্ত জাস্টিস ইউনিভার্স ঠিক টাইমে ঠিক সময় করে দেবে। যারা খারাপ করেছে তারা রেজাল্ট পাবেই, জাস্টিস আপনি পাবেনই। তো সবার আগে আপনি নিজের সাথে জাস্টিস করুন, এটা কিন্তু আপনাকে বলা হচ্ছে। ঠিক আছে, চলুন এখানেই এজ করলাম। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ততক্ষণের জন্য টাটা।